ডেডপুল 3 এর ট্রেলার তো পুরাই অস্থির লেভেলের ছিল, বাট এই অস্থির লেভেলের ট্রেলারে এমন কিছু কোয়েশ্চেন্স রেখে দেওয়া হয়েছে এবং এমন কিছু দেখানো হয়েছে যেটা অনেক ফ্যান্সরাই এক্সপেক্ট করেনি। স্পেশালি সবচেয়ে বড় কোয়েশ্চেন, এই উলভারিন বেঁচে গেল কেমনে? রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করি অলিভ পাপায়া গ্লো বুস্টিং স্যাফরন নাইট ক্রিম। লং স্টোরি শর্ট, এর আগে টিজারে আমরা দেখেছি TVA মানে টাইম ভ্যারিয়েন্স অথরিটি ডেডপুলকে ধরে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দেয়। অ্যান্ড ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ডেডপুলও কাজে লেগে পড়েছে এবং মোস্ট প্রবাবলি ডেডপুল এখন চাইছে ভয়েডে গিয়ে উলভারিনকে কনভিন্স করতে, ভাই আসো তুমি টিভি এর সঙ্গে কাজ করো। অ্যান্ড ফার্স্ট শটেই আমরা দেখতে পাই বারের মধ্যে উলভারিন বসে আছে, যাকে এই ভয়েডের কেউই হয়তো পছন্দ করে না। অ্যান্ড সেখানে উলভারিন বয়সের কারণে নিজের ক্লজও ঠিক মতো বের করতে পারছে না, যার উপর আবার ডেডপুলও জোকস মেরে বসে। অ্যান্ড এরপর কি ম্যাসাকার হয় সেটা তো দেখায়নি, বাট আমার মনে হয় সামহাও ডেডপুল ম্যানেজ করে ফেলে এবং যেমনে হোক ধরে বেঁধে উলভারিনকে টিভি এর অফিসে নিয়ে আসে। কিন্তু এই উলভারিনকে দেখে টিভি এর এজেন্ট প্যারাডক্স অবভিয়াসলি খুশি হয়নি, কারণ তাকে বলতে শোনা যায় এই উলভারিনের কারণে তার পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে গেছে। যেটা শুনে আমার মাথা ঘুরে গেছে, কারণ উলভারিন তো এক্স-ম্যানের মেম্বার, আর এক্স-ম্যান তো একটা টিম, তারা তো একসঙ্গে কাজ করে। পুরো ইউনিভার্স ধ্বংসের পিছে একা একজন উলভারিন রেসপন্সিবল কিভাবে হলো? ওয়েল, এখানে কমিক বুকের একটা রেফারেন্স আসে। কমিক বুকের ওল্ড ম্যান লোগানে যেটা ঘটে সেটা হলো ভিলেন মিস্টেরিও, যে কিনা স্পাইডারম্যান ফার ফ্রম হোমে ছিল, ওই ভিলেনই আর কি উলভারিনকে ট্রিক করে মাথায় ঢুকিয়ে দেয় যে তোমার সামনে এক ঝাঁক শত্রু অ্যাটাক করতে আসছে। অ্যান্ড এরপর উলভারিন সবাইকে খতম করে দেয়, বাট আনফর্চুনেটলি যাদেরকে সে খতম করে তারা ছিল সবাই এক্স-ম্যানের মেম্বার। অ্যান্ড হয়তো এই কারণেই উলভারিনের জন্য বড় কোনো বিপর্যয় তার ইউনিভার্সে চলে আসে এবং পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যায়। যেটাই হোক না কেন, ডেডপুল 3-তে যে উলভারিনের একটা ব্যাক স্টোরি অ্যাসোসিয়েট করা থাকবে এটা ফর শিওর। অ্যান্ড এখানে আরেকটা পয়েন্ট নোটিস করার মতো, সেটা হলো টিভিএ জোর জবরদস্তি করে ডেডপুলকে কাজে লাগালেও এখানে তার একটা স্বার্থ আছে, তার ইউনিভার্সও হয়তো বিপদে রয়েছে, অ্যান্ড যেটা সেভ করার জন্য সে উলভারিনের হাতে পায়ে ধরে সাহায্য চাচ্ছে। I'm about to lose everything that I've ever cared about. Not my fucking problem. এবং এখানে ভিলেন হিসেবে ক্যাসান্দ্রা নোভাকে তো দেখিয়েই দেওয়া হয়েছে, যে প্রফেসর চার্লসের যমজ বোন, এবং অবভিয়াসলি সে খুব চিল টাইপের, অ্যাট দ্য সেম টাইম বেশ পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ভিলেন, কারণ এক সিনে দেখা যায় সে চরমভাবে উলভারিনকে আঙুলের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে। তবে এখানে যে বিষয়টা শকিং লেগেছে সেটা হলো অ্যান্ট ম্যানের বিশাল হেলমেট, যেটার ভিতরে ক্যাসান্দ্রা নোভা নিজের আড্ডা বসিয়ে রেখেছে। অ্যান্ড ওখানে যেটা নোটিস করার বিষয় সেটা হলো অ্যান্টম্যানের হেলমেটের পাশাপাশি ওই হেলমেটের ভিতর একটা খুলিও দেখা যাচ্ছে। তার মানে কি এই ভিলেনটা অ্যান্টম্যানের শরীরের ভিতর নিজের আস্তানা ঘিরে রেখেছে? মানে কি অ্যান্টম্যান আসলে বেঁচে নেই? ওয়েল, এটার অ্যান্সার তো মুভি দেখলেই পাবো। তবে এখানে আরেকটা বিষয় বলি, ক্যাসান্দ্রা নোভা যখন ওই হেলমেটের ভিতর থেকে বের হয়ে আসে তখন সামনে কিন্তু কয়েকজনকে দেখা যায় এবং তারা মোস্ট প্রবাবলি এক্স-ম্যানের ভিলেন মেম্বার। এবং এদের মধ্যে কাদেরকে বোঝা যাচ্ছে সেটা হলো, এক পাশে আজাজিলকে মনে হচ্ছে, যাকে আমরা লাস্ট টাইম এক্স-ম্যান ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, এবং তার আরেক পাশে লেডি ডেথস্ট্রাইক, যাকে আমরা এক্স-ম্যান 2-তে দেখেছিলাম। এছাড়া বাকি আরও কয়েকজন এক্স-ম্যানের ভিলেন এখানে রয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে। সো এটা ভালো একটা দিক যে এক্স-ম্যানকে আবার এখানে রিপ্রাইজ করা হচ্ছে। এছাড়া এই ট্রেলারের লাস্টের দিকে আরেকটা সিন দেখা যায়, উলভারিন এবং ডেডপুল একসঙ্গে একটা পোর্টের মধ্যে ঝাঁপ দিচ্ছে। অ্যান্ড হয়তো এখানে ডক্টর স্ট্রেঞ্জ অথবা ওয়াং উপস্থিত হতে পারে এই দুজনকে হেল্প করার জন্য, হু নোজ। যাই হোক, এইসব কিছু বাদে অলমোস্ট 24 বছর পর হিউ জ্যাকম্যানকে কমিক অ্যাকুরেট স্যুটে দেখা, তারপর ডেডপুলের আরেকটা ভ্যারিয়েশন ডগপুলকেও দেখতে পাওয়া যায়। অ্যান্ড উলভারিন ও ডেডপুলের ফাইট সিন সব কিছু মিলিয়ে ট্রেলার তো পুরাই 100-তে 100 ছিল, এবং বলাই বাহুল্য লম্বা সময় পর ফাইনালি মার্ভেল তাদের কোনো একটা মুভি দিয়ে আবার কাঁপাবে, এবং সেটা এই জুলাই মাসে।